রামকৃষ্ণ। গোবিন্দম গোকুলানন্দং গোপালং গোপীবল্লভম গোবর্ধনং ধরং ধীরং তং বন্দে গোমতিপ্রিয়ম নারায়ণং নিরাকারং নরবীরং নরোত্তমং নৃসিংহং নাগনাথং চ তং বন্দে নরকান্তকম। তব কথামৃতম তপ্ত জীবনম কবি ভীড়ীড়িতং কলমশাপহম শ্রবণমঙ্গলং শ্রীমদাততং ভুবি গৃহন্তি ये পুরিদা জনা। শ্রী রামকৃষ্ণ কথামৃত। পরিচয়ের প্রয়োজন নেই, তবুও সংকীর্তনের আগে গৌরচন্দ্রিকা থাকেই, তেমনি শ্রীরামকৃষ্ণ কথামৃতে প্রবেশের পূর্বেও একটি সামান্য হলেও গৌরচন্দ্রিকা থাকে। শাস্ত্র বলছেন শ্রীমদ্ ভাগবতম হচ্ছেন শ্রী ভগবানের সাক্ষাৎ শরীর, অর্থাৎ শ্রীমদ্ ভাগবতম তিনি নিজ মুখে বলছেন যে ওটি আমার শরীর। ওইটিকে যারা আস্বাদন করবে, যারা শ্রবণ করবে, সবাই কিন্তু আমাকেই প্রাপ্ত হচ্ছে। শ্রী চৈতন্য চরিতামৃতের প্রকাশের ইতিহাস এবং শ্রী চৈতন্যদেবের আশ্বাস, অনেকদিন আগেই লীলা সম্পূর্ণ করে তিনি ভক্ত হৃদয়ে প্রবেশ করেছেন। তার পরের ঘটনা শ্রী শ্রী চৈতন্য চরিতামৃত সাক্ষাৎ মহাপ্রভু শ্রীকৃষ্ণ চৈতন্য দেবের শ্রীঅঙ্গ, অর্থাৎ ওটিকে যারা আস্বাদন করছেন তারা কিন্তু তাকেই প্রাপ্ত হচ্ছেন। মাস্টারমশাই শ্রীমদর্শনে আছে বলেছেন, এই যখন আমি তাকে দর্শন করি সে সময় আমি চৈতন্য চরিতে ডুবে আছি। শ্রীরামকৃষ্ণদেব মাস্টারমশাইকে বলেছিলেন যে একবার শ্রীচৈতন্যের নগর সংকীর্তন দেখার ইচ্ছে হয়েছিল। মা দেখালেন, খালি চোখে দেখেছিলাম, কোনো ভাবে নয়। বিশাল সংকীর্তন ওই বটতলা থেকে উত্থিত হয়ে মূল ফটকের দিকে চলে যাচ্ছে, মিলিয়ে যাচ্ছে। সেই সংকীর্তনের দলে তোমাকে আমি দেখেছিলাম, মাস্টারমশাইকে বলছেন, অর্থাৎ তার স্বরূপটা তাকে বলেছিলেন। আমরা শ্রীরামকৃষ্ণ কথামৃতে শ্রীরামকৃষ্ণের প্রত্যক্ষ প্রকাশ দেখতে পাই বলবো না, অনুভব করতে পারি, যদি অনুভব করার মতো অন্তর থাকে। কেউ এটা বলে দেয়নি বা প্রথিত কোনো তথ্য নয়, তা সত্ত্বেও বলা যেতে পারে শ্রীরামকৃষ্ণ কথামৃত ভগবান শ্রীরামকৃষ্ণদেবের প্রত্যক্ষ শ্রীঅঙ্গ। অর্থাৎ শ্রীরামকৃষ্ণ কথামৃত যারা আস্বাদন করছেন, শ্রবণ স্মরণ মনন, তারা কিন্তু প্রত্যক্ষভাবে তাকেই লাভ করছেন। তো সেই শ্রীরামকৃষ্ণ কথামৃতে প্রবেশের অনুমতি স্বয়ং ঘটন অঘটন পটীয়সী ভগবতী শ্রীপাদপদ্মে শরণাগত হয়ে প্রার্থনা করি। জয় শ্রীরামকৃষ্ণ, জয় শ্রী শ্রীম। আমরা
প্রথম দর্শন এবং শ্রবণ করেছি, প্রথম দর্শন এবং দ্বিতীয় দর্শন শ্রবণ শুরু করে গেছে। দ্বিতীয় দর্শন আপনারা জানেন, মাস্টারমশাই সকালের দিকে এসেছেন, শ্রীরামকৃষ্ণদেব তখন ক্ষৌরকর্ম করতে যাচ্ছেন, অর্থাৎ দাড়ি কামাতে যাচ্ছেন। দাড়ি তো কামানো যেত না, এতই কোমল ছিল তার শ্রীঅঙ্গ, তো নাপিত সেগুলিকে ছেঁটে দিতেন। তো সেই ক্ষৌরকর্ম করতে করতে মাস্টারমশাইয়ের সঙ্গে আলাপ চলছে। তো দ্বিতীয় দর্শন, চতুর্থ পরিচ্ছেদ। অজ্ঞানতিমিরান্ধস্য জ্ঞানাঞ্জন শলাকয়া চক্ষুরুন্মীলিতং येन তস্मै শ্রী গুরবে নমঃ। এই অজ্ঞান অন্ধকার যা আমাদেরকে প্রকৃত সত্য থেকে আড়াল করে রেখেছে, সেই অজ্ঞান অন্ধকারকে দূর করে জ্ঞানের অঞ্জন অর্থাৎ জ্ঞানরূপ কাজল যিনি চোখে পড়িয়ে দেন, সেই শ্রী গুরুদেবের শ্রীপাদপদ্মে শরণাগত হলাম। মাস্টারকে তিরস্কার ও তাহার অহংকার চূর্ণকরণ। শ্রীরামকৃষ্ণ মাস্টারের প্রতি, তোমার কি বিবাহ হয়েছে? মাস্টার, আজ্ঞে হাঁ। শ্রীরামকৃষ্ণ শিহরিয়া, ওরে রামলাল, যা, বিয়ে করে ফেলেছে। শ্রীযুক্ত রামলাল ঠাকুরের ভ্রাতুষ্পুত্র ও কালীবাড়ির পূজারী। মাস্টার ঘোরতর অপরাধীর ন্যায় অবাক হইয়া অবনত মস্তকে চুপ করিয়া বসিয়া আছেন। ভাবিতে লাগিলেন, বিয়ে করা কি এত দোষ? ঠাকুর আবার জিজ্ঞাসা করিলেন, তোমার কি ছেলে হয়েছে? মাস্টারের বুক ঢিপ ঢিপ করিতেছে। ভয়ে ভয়ে বলিলেন, আজ্ঞে ছেলে হয়েছে। ঠাকুর আবার আক্ষেপ করিয়া বলিতেছেন, যা, ছেলে হয়ে গেছে। তিরস্কৃত হইয়া তিনি স্তব্ধ হইয়া রহিলেন। তাহার অহংকার চূর্ণ হইতে লাগিল। কিয়ৎক্ষণ পরে ঠাকুর শ্রী রামকৃষ্ণ আবার কৃপাদৃষ্টি করিয়া সস্নেহে বলিতে লাগিলেন, দেখো, তোমার লক্ষণ, মানে লক্ষণ আর কি, তোমার লক্ষণ ভালো ছিল। আমি কপাল, চোখ এসব দেখলে বুঝতে পারি। আচ্ছা, তোমার পরিবার কেমন? বিদ্যাশক্তি না অবিদ্যাশক্তি? শ্রীমদ্ ভাগবতমে আছে জানেন, শ্রীকৃষ্ণ উদ্ধবকে বলছেন, যাকে আমার নিকটে আসার অনুমতি দিই, আমি তার অহংকার চূর্ণ করে দিই, আর যাকে আমি দূরে সরিয়ে রাখি তার মধ্যে অহংকার এনে দিই। তার মানে এই অহংকারই হচ্ছে ঈশ্বরের থেকে জীবের পার্থক্যের বা তফাৎ হওয়ার মূল কারণ। দেখুন, প্রথম দর্শনে তো সেরকম কোনো কথাবার্তা হয়নি, দ্বিতীয় দর্শনে কথাবার্তা হচ্ছে। একটু পরিচয় দিয়ে দেওয়া ভালো, যেটা এর আগেও আপনারা শুনেছেন। মাস্টারমশাই হচ্ছেন তখনকার দিনের সমাজে অত্যন্ত নামডাকওয়ালা প্রতিষ্ঠিত মানুষ কেশব সেনের ভগ্নিপতি সম্পর্কে, মানে খুড়তুতো বোনকে বিবাহ করেছিলেন, এবং তিনি কেশব সেনের বিভিন্ন বক্তৃতা ইত্যাদিতে যেতেন এবং কেশব সেনের অত্যন্ত অনুগত। এবার দেখুন কেশব সেনের অবস্থানটা দেখুন, তাদের যারা আছে তারা কিন্তু সবাই গৃহস্থ। এই গৃহস্থ হওয়া একটা কিন্তু অভিমান, জানেন তো। স্বামীজি বলছেন, তুমি সংসার চেয়েছিলে
তাই তুমি সংসার পেয়েছো, এখন না বললে কি করে চলবে? মানে তুমি সংসার চাওনি অথচ তোমাকে সংসার দেওয়া হয়েছে, এটা কিন্তু নয়, এটা ভুল। মাস্টারমশাইকে এই তত্ত্বটি আমরা আগে আরও বুঝতে পারবো। এই তত্ত্বটি ঠাকুর কিন্তু ভারী সুন্দরভাবে সামান্য আঘাত দিয়ে বুঝিয়ে দিলেন। বলবেন সামান্য আঘাত কেন? সামান্য আঘাত কেন না, ওই আঘাতটুকু না দিলে কিন্তু অহংকারটি চূর্ণ হবে না। সেই জন্যেই মাস্টারমশাইকে বলছেন, তোমার বিবাহ হয়েছে অর্থাৎ সংসারে প্রবেশ করেছো? বলছে হ্যাঁ। বলে যাহ, বিয়ে হয়ে গেল রে। আবার সন্তানাদি হয়েছে কি না জিজ্ঞেস করাতে তাতেও মাস্টারমশাই বললেন হ্যাঁ। বলল যাহ, সন্তান হয়ে গেছে। ও রামলাল, মানে রামলাল অর্থাৎ ঠাকুরের মেজ দাদার বড় পুত্র। রামলাল হচ্ছেন ওই কালীবাড়ির পুরোহিত। তো তাকে ডেকে বলছেন যারে বিয়েও হয়ে গেছে, সন্তানও হয়ে গেছে। এতে তো মাস্টারমশাই অত্যন্ত কুণ্ঠিত হয়ে পড়েছেন। তাকে আবার, যাকে ইংরেজিতে বলে চিয়ার আপ করছেন, তাকে আবার উদ্বুদ্ধ করছেন। বলছে দেখো, আমি না লোকের কপাল দেখলে, মুখ দেখলে বুঝতে পারি। এটা অনেকেই পারেন, মানে অবশ্যই তার মধ্যে কোনো দৈব শক্তি কাজ করে, তারা পারেন। যেমন উদাহরণস্বরূপ ঠাকুরের বড় দাদা রামকুমার চট্টোপাধ্যায় পারতেন। তো সে যাই হোক, তো ঠাকুর পারবেন এটা তো কোনো কথাই হতে পারে না। ঠাকুর আরও কিছু পারতেন। ঠাকুরকে কি একজন কারা এসে বলেছে, আপনি কি শুনেছেন নরেনের বিয়ে ঠিক হয়ে গেছে, অনেক টাকা তাকে পণ দেবে বলেছে। বলে বলিস কি রে? বলছে হ্যাঁ গো। সঙ্গে সঙ্গে একজন ভক্তের গাড়িতে করে তিনি নরেন্দ্রনাথের বাড়িতে এলেন। হ্যাঁ, বাড়িতে এসে নরেনকে ডেকে দেওয়া হলো। তো নরেন নেমে আসার পর নরেন তো কী করবে, তাকে নিয়ে গিয়ে বাড়িতে বসাবে এরকম অবস্থানও নেই। তখন বাবা বেঁচে আছে নরেন্দ্রনাথের হাতের গুলিটা টিপতে লাগলেন। কিছুক্ষণ টিকে বললে যা শালা, তোরও আমার মতো বিয়ে হবে না। মানে বিয়ে বলতে এখানে নারী সঙ্গের কথা বলা, যা তোরও হবে না। তো এটি কী করে বলেছিলেন এটা তিনিই জানেন। আবার কেউ কাছে এলে তার হাতটাকে ওজন করে দেখতেন। বলছেন খল লোকের হাত ভারী হয়, ভক্ত লোকের হাত হালকা হয়। এটা তো সাধারণের কর্ম নয়। সেই জন্যেই তিনি বলছেন যে আমি কপাল মুখ দেখলে বুঝতে পারি, অর্থাৎ তোমার ত্যাগের লক্ষণ। অথচ দেখুন পরবর্তীকাল এই কথামৃতেই পাবো আমরা, মাস্টারমশাই কিন্তু সন্ন্যাস চেয়েছিলেন ঠাকুরের কাছে। একবার দুবার যখন কিছুতেই রাজি হলেন না, তৃতীয়বারও যখন বললেন তখন একটু ক্ষুব্ধ হয়ে ঠাকুর বলেছিলেন, মানে ইঙ্গিতে বুঝিয়েছিলেন, কেউ যদি মনে করে থাকে তাকে ছাড়া মায়ের কার্য হবে না, সে ভুল করছে। তো যাকে তিনি পরবর্তীকালে একজন অত্যন্ত প্রতিষ্ঠিত এবং অনুসরণকারী গৃহস্থ হিসেবে প্রতিপন্ন করাতে চাইছেন, মানে গৃহস্থের আদর্শরূপে জগতে প্রতিষ্ঠিত করতে চাইছেন, তাকে তাহলে এই কথা বললেন কেন যে বিয়ে হয়েছে, সন্তান হয়েছে? পরবর্তী কথার সঙ্গে তো এই কথাটা মিলছে না, তাহলে কি? তাই তো মিলছে, কারণ তিনি মাস্টারকে আপনজন বলে জেনেছেন এবং
আরও আপন করে নিতে চাইছেন, সেই জন্যে যে প্রতিব্যয় অর্থাৎ তার সঙ্গে মাস্টারের তার কাছে আসার মধ্যে যে বিঘ্ন, সেই অহংকারটিকে নাশ করে দিচ্ছেন। এই শুরু হলো অহংকার নাশ বিবাহ এবং সন্তানাদি দিয়ে। বলছেন, জিজ্ঞাসা করলেন তোমার পরিবার কেমন, বিদ্যাশক্তি না অবিদ্যাশক্তি? এই বিদ্যাশক্তি অবিদ্যাশক্তি কিন্তু মাস্টারমশাই বুঝতে পারেননি। বলছেন, জ্ঞান কাহাকে বলে, প্রতিমা পূজা। মাস্টার, আজ্ঞা ভালো, কিন্তু অজ্ঞান। দেখুন, আপনারা অনেকেই বহু শাস্ত্র পাঠ করেছেন তো, বা শাস্ত্র শ্রবণ করেছেন, অনেক পড়াশুনো করেছেন, এরকম তো আছে অনেকে। আচ্ছা, আমরা যে পরবর্তী এই যে কটা পংক্তি আমরা দেখব, এর মধ্যে এমনই একটি তত্ত্ব লুকিয়ে আছে যেটা কিন্তু শ্রীমদ্ ভগবদ্ গীতায় বলা ছিল, শ্রী শ্রী চৈতন্য চরিতামৃতে বলা ছিল, এমনকি শ্রীমদ্ মহাভারতমেও বলা ছিল। আমরা ওভারলুক করে গেলাম বা বুঝতে পারলাম না, নয় এড়িয়ে গেলাম, নয় বুঝতে পারলাম না। দেখুন ব্যাপারটা কত গভীর। আজ্ঞা ভালো, কিন্তু অজ্ঞান। মানে স্ত্রী তার পরিবার বিদ্যাশক্তি না অবিদ্যাশক্তি বুঝতে পারেননি মাস্টারমশাই। বলেন ভালো, কিন্তু অজ্ঞান। শ্রীরামকৃষ্ণ বিরক্ত হইয়া, আর তুমি জ্ঞানী? মানে তার স্ত্রী হচ্ছে অজ্ঞান আর মাস্টারমশাই জ্ঞানী? বিরক্ত হয়ে বলছেন। কেন বিরক্ত হলেন? অর্থাৎ জ্ঞানের অর্থটাই তুমি বোঝো না। জ্ঞানীদের কিরূপ স্বভাব, জ্ঞান কাকে বলে, এটা কিন্তু শ্রীমদ্ ভগবদ্ গীতায় বলা আছে। আমরা পড়ে মুখস্থ করে একবারে মুজে গেছি, বুঝতে কিন্তু পারিনি। এই জন্যে শ্রী মায়ের একটি অপূর্ব কথা আছে জানেন। ওই যুদ্ধের সংবাদ মাকে বলা হচ্ছিল, তো কোনো পলিটিক্যাল লিডার এই সব কথা বলেছে, সাধারণের মঙ্গলের জন্য সব কথা বলেছে। মা শুনলেন, শুনে বললেন ওসবগুলো ওদের মুখস্থ, মানে মুখে মুখে, অন্তস্থ নয়। আমাদেরও তাই অবস্থা। মানে আমাদের বলতে আমি বড় করে বলছি না, আমারও তাই অবস্থা। গীতা মুখস্থ করে ফেললো, বড় বড় শ্লোক যেখানে যেখানে প্রয়োজন সেখানে সেখানে বলা হচ্ছে, ব্যাখ্যা করা হচ্ছে। আচার্য শঙ্কর এই বলেছেন, শ্রীধর স্বামীপাদ এই বলেছেন, অমুক এই বলেছেন, তমুক এই বলেছেন। বাবা, যদি বলে জিবে কেমন লাগলো রে, মানে জিবে কেমন লাগলো কি কথা আবার? হ্যাঁ, গীতা যে খেলি, জিবে কেমন লাগলো, ঝাল না মিষ্টি, টক না নোনতা, বুঝতে পারলি? চুপ। ওই মায়ের কথা সব মুখস্থ, অন্তস্থ হয়নি। বুঝতে পারছেন তো? দেখুন, তাহলে জ্ঞান কাকে বলে? এটি কিন্তু এত সরলভাবে শাস্ত্রে অত্যন্ত বিস্তৃতভাবে আলোচিত হয়েছে, কিন্তু এত সরলভাবে হৃদয়ে স্পর্শকারী ভাষায় এর আগে কেউ বলেছেন কি না আমার জানা নেই। মানে আমি তো পণ্ডিত নই, সুতরাং আমার জানা নেই। হয়তো বলে থাকতে পারেন, আমার জানা নেই। আপনারা যদি কোনো জেনে আমাকে বলেন, আমি উপকৃত হব, কিন্তু আমার জানা নেই এর আগে এই শব্দটাকে এভাবে কেউ ব্যাখ্যা করেছেন। বলছেন দেখুন, তিনি জ্ঞান কাহাকে বলে, অজ্ঞান কাহাকে বলে, এখনো জানেন নাই মাস্টারমশাই। এখনো পর্যন্ত জানিতেন যে লেখাপড়া শিখিলে ও বই পড়িতে পারিলেই জ্ঞান হয়, এই ভ্রম পরে দূর হইয়াছিল। অর্থাৎ
যে প্রচুর লেখাপড়া শিখেছে, কথায় কথায় নানান কিছুর ইঙ্গিত বা রেফারেন্স দিতে পারে, নানান বিষয়ে তার নানাবিধ বস্তু জানা আছে, সেই জ্ঞানী? না, ওটা জ্ঞানী নয়। পরে আরও জানবেন, মাস্টারমশাই আরও জানবেন। একটা কথা এখনই মনে পড়ছে, বড্ড বলে নেওয়া ভালো। এই কথামৃতেই আছে, বহু কিছু জানার নাম অজ্ঞান, এক জানার নাম জ্ঞান। সেটা আরও পরে বলছেন। এখন কি বললেন? তখন শুনিলেন যে ঈশ্বরকে জানার নাম জ্ঞান, ঈশ্বরকে না জানার নামই অজ্ঞান। ঠাকুর বলিলেন, তুমি কি জ্ঞানী? মাস্টারের অহংকারে আবার বিশেষ আঘাত লাগিল। এখন প্রশ্ন হচ্ছে, ঈশ্বরকে জানার নাম জ্ঞান, আর ঈশ্বরকে না জানার নাম হচ্ছে অজ্ঞান। কথা বলে তো বলছেন তো। জানার নাম জ্ঞান যদি হয়, তাহলে ঈশ্বরকে জানে এমন লোক আপনি বহু পাবেন। আপনাকে তত্ত্ব দিয়ে ভাসিয়ে দিতে পারে, বহু পাবেন। ঈশ্বরকে জানার নাম জ্ঞান। অমুক উপনিষদে এই কথা আছে, তমুক উপনিষদে এই কথা আছে, বেদে এই কথা বলেছে, শ্রীমদ্ ভাগবতমে এই কথা বলেছে, শ্রীমদ্ ভগবদ্ গীতায় এই কথা বলেছে, ইত্যাদি ইত্যাদি এবং ইত্যাদি। তাহলে তারা জ্ঞানী? কি বলেন? কি বলেন? জ্ঞানী না। এই কথা কিন্তু পরবর্তীকালে শ্রীরামকৃষ্ণ আরও গভীরে গিয়ে বলবেন। এই জানার অর্থ হচ্ছে বোধে বোধ করা। আবার প্রশ্ন উঠতে পারে, বোধে বোধ করা কাকে বলে? খুব সহজ। আপনাকে হাঁ করতে বলা হলো, হাঁ করলেন, জিভটা বার করুন, করলেন, একটা গুঁড়ো জিভের ওপর ছড়িয়ে দিল, বলে দেখিস ভাই বিষ টিস দিচ্ছিস না তো? বলে কোনো ভয় নেই। জিভের ওপরে আপনি একটুখানি পাকলে নিয়ে বলেন, কি কিরাম লাগলো? বলে মিষ্টি লাগছে। মিষ্টি লাগলো কি করে বুঝলেন? মিষ্টি বোধ হলো আমার। বোধ হলো মানে আপনি আমাকে বোঝান ওটা মিষ্টি লাগলো কি করে বুঝলেন? আরে বাবা, জিভে মিষ্টি লাগছে। ও, জিভে মিষ্টি লাগছে, তো আপনার জিভে মিষ্টি লাগছে সেটা তো আমি বুঝতে পারছি না। আপনি বলছেন ওটা আপনার লাগছে, তা আমাকে কি করে বোঝাবেন যে ওটা মিষ্টি লাগছে? এই ধরনের প্রশ্নের তো উনি সম্মুখীন হতে পারেননি এর আগে। আরে কি আশ্চর্য, তো আচ্ছা কাঠখোট্টা লোকের পাল্লায় পড়া গেল। হ্যাঁ, আমি বলছি আমার জিভে ওটা মিষ্টি লেগেছে, বলছে, তো আমি তো বুঝতে পারছি না আপনার জিভে মিষ্টি। সত্যিই তো, ওটা তো আপনি আস্বাদন করেছেন, আপনার বোধকে উদ্দীপিত করেছে, তখন আপনি সেটাকে মিষ্টি বলছেন। এই অবস্থাটা আপনি অপরকে বোঝাবেন কি করে? সেটাও তো আস্বাদন করে দেখেনি, কি তাই না? এটাই হচ্ছে বোধে বোধ করা। শ্রীরামকৃষ্ণদেব উদাহরণ দিয়েছেন পরবর্তীকালে, এই কথামৃতেই আছে। বলছেন একজন আরেকজনকে উৎকৃষ্ট ঘি দিয়েছিল, তো যে দিয়েছিল সে পরে জিজ্ঞেস করলে, কেমন ঘি খেলে হে? সে কিছুক্ষণ চুপ করে থেকে বলে, ঘি কেমন? না ঘি যেমন। ঘি কেমন কি করে আমি ব্যাখ্যা করব? ওটা যতক্ষণ না তুমি আস্বাদন করে দেখছো ততক্ষণ কি করে বুঝবো? এইটা হচ্ছে বোধে বোধ করা। এই ঈশ্বরকে জানার নাম জ্ঞান, মানে হচ্ছে তাকে বোধে বোধ করার নাম হচ্ছে জ্ঞান। নইলে ঝড়ের বেগে শ্লোক বলে যাচ্ছেন, ব্যাখ্যা করছেন, রেফারেন্স দিচ্ছেন, এর নাম কিন্তু জ্ঞান নয়।
এর নাম হচ্ছে পাণ্ডিত্য। জ্ঞান হলে কিন্তু মানুষ চুপ করে যায়। যতক্ষণ, এই কথামৃত, যতক্ষণ ঘি কাঁচা থাকে ততক্ষণ কলকল করে, যেমনি ঘিটা তৈরি হয়ে যায় তখন কিন্তু একদম স্থির হয়ে যায়, তখন আর কলকলানি থাকে না। আবার ছ্যাঁক করে ওঠে যখন সেতে, তাতে লুচি ছাড়া হয়। কি তাই তো শ্রীরামকৃষ্ণ কথামৃত। তাহলে জ্ঞান হলে মানুষ কিন্তু চুপ করে যাবে, কারণ সে বোধ করেছে যে ঈশ্বরই একমাত্র সত্য, আর কিচ্ছু সত্য নয়। সত্য মানে কি? নিত্য, একটু পরেই পাব। একে বলা হচ্ছে জ্ঞান। ঈশ্বরকে জানার নাম মানে বোধ করার নাম হচ্ছে জ্ঞান, আর যা কিছু জানুন সেটাই হচ্ছে অজ্ঞান। শ্রীরামকৃষ্ণ, আচ্ছা তোমার সাকারে বিশ্বাস না নিরাকারে? ঢুকছেন আস্তে আস্তে। আর একটা ধাক্কা মাস্টারমশাইকে দিয়েছেন, তুমি জ্ঞানী, অর্থাৎ তার অহংকার ধীরে ধীরে ভাঙছেন। অহংকার না ভাঙলে, অহংকারের পর্দাগুলো ছিঁড়ে না দিলে মাস্টারমশাইকে তার শরণাগত করতে পারছেন না। তাই নিজে হাতে অহংকারের পর্দাগুলোকে ছেড়ে দিচ্ছেন তিনি। তুমি কি জ্ঞানী? এরপরের প্রশ্ন, গভীরে ঢুকছেন আস্তে আস্তে। প্রথমে তো বিবাহ, পুত্র হলো, মানে বিদ্যাশক্তি না অবিদ্যাশক্তি, জ্ঞান কাকে বলে হলো, আরও গভীরে ঢুকছেন। দেখুন, বলছেন যে আচ্ছা তোমার সাকারে বিশ্বাস না নিরাকারে? এই প্রশ্নটা তখনকার দিনে মানে বার্নিং কোশ্চেন যাকে বলে, তখনকার যুগে, আজকের যুগে নয়। আজকের যুগে অন্য কোনো বিষয়ে হয়তো বার্নিং কোশ্চেন আছে, কিন্তু কেশব সেনের আন্দোলন, তার আগে রামমোহন রায়ের আন্দোলন, রামমোহন রায় কেশব সেনের মধ্যিখানে রবীন্দ্রনাথ ঠাকুরের পিতা, তার আন্দোলন, এই ব্রাহ্ম সমাজ নিয়ে আন্দোলন মহর্ষি দেবেন্দ্রনাথ ঠাকুরের। মোটামুটি তখনকার দিনে যে ইন্টেলেকচুয়াল বলতে যারা পণ্ডিত, ঠিক বলবো না, জানেন, সব ইন্টেলেকচুয়াল আবার পণ্ডিত হয় না। মানে তারা হচ্ছে একটু নীতিকে মেনে চলে, নীতিবাদী সে একটু, বুঝলেন না? তারা হচ্ছে ইন্টেলেকচুয়াল গ্রুপ, এখনও আছে। তারা অন্যায় দেখলে প্রতিবাদ করে, অমুক তমুক ইত্যাদি, আপনি দেখেছেন। তা সেই সময় এই যে গ্রুপ বা এই যে অংশটা ছিল, এই যে দল, এটা প্রায় সবাই নিরাকারবাদী। কারণ সাকারবাদীরা কিন্তু ধর্মের নামে কেলেঙ্কারি করে, তারা ধর্ম জিনিসটাই বোঝে না, এইরকম একটা ভাব তাদের মধ্যে ছিল। দেখুন শ্রীরামকৃষ্ণ কিরূপ ঔষধের ব্যবস্থা করছেন। বলছেন আচ্ছা তোমার সাকারে বিশ্বাস না নিরাকারে? মাস্টার অবাক হইয়া স্বগত মানে নিজেই নিজেকে বলছেন, সাকারে বিশ্বাস থাকিলে কি নিরাকারে বিশ্বাস হয়? ঈশ্বর নিরাকার এ বিশ্বাস থাকিলে ঈশ্বর সাকার এ বিশ্বাস কি হইতে পারে? বিরুদ্ধ অবস্থা দুটোই কি সত্য হইতে পারে? সাদা জিনিস দুধ কি আবার কালো হতে পারে? মাস্টার, আজ্ঞা নিরাকার, আমার এটি ভালো লাগে। খেয়াল রাখতে হবে মাস্টারমশাই তখনকার দিনের ওই ইন্টেলেকচুয়াল গ্রুপ বা নীতিবাগী দলের মধ্যে পড়েন, বুঝতে পেরেছেন তো? স্বাভাবিকভাবেই তিনি বলবেন ঈশ্বর নিরাকার। এই সম্বন্ধে স্বামীজির একটা দারুণ কথা আছে। তার এক ভক্তকে তিনি বলেছিলেন, যাই হোক সেটা অন্য প্রসঙ্গে চলে যাব।
অদ্ভুত সুন্দর কথা আছে। তো মাস্টারমশাই স্বাভাবিকভাবেই বললেন যে আমি নিরাকারে বিশ্বাস করি। সাকার বলতে তখনকার দিনে কি বোঝা যেত? মূর্তি, মা দুর্গার মূর্তি, শ্রীকৃষ্ণের মূর্তি, এগুলি হচ্ছে সাকার। দেখুন সেই সাকারকে কিভাবে বর্ণনা করবেন শ্রীরামকৃষ্ণদেব। আর নিরাকার বলতে যার কোনো মূর্তি নেই। নিরাকারকে তাহলে আপনি চোখে দেখতে পাবেন না, ধ্যান করতে হবে। এবং পরবর্তীকালে কথামৃতে আছে শ্রীরামকৃষ্ণদেব বলবেন যে নিরাকারের ধ্যান কি অত সহজ? মন স্থির না হলে, বুদ্ধি স্থির না হলে নিরাকারের ধ্যান হয় না। এটা কথামৃতে আছে, পরে আমরা শুনব। মাস্টার আজ্ঞা নিরাকার আমার এটিই ভালো লাগে। শ্রীরামকৃষ্ণ তা বেশ, একটাতে বিশ্বাস থাকলেই হলো। নিরাকারে বিশ্বাস তা তো ভালোই, তবে এ বুদ্ধি করো না যে এইটি কেবল সত্য আর সব মিথ্যা। এইটি যেন যে নিরাকারও সত্য আবার সাকারও সত্য। তোমার যেটি বিশ্বাস সেইটি ধরে থাকবে। মাস্টার দুইটি সত্য এই কথা বারবার শুনিয়া অবাক হইয়া রহিলেন। এ কথা তো তাঁর পুঁথিগত বিদ্যার মধ্যে নাই। তাহার অহংকার তৃতীয়বার চূর্ণ হইতে লাগিল, কিন্তু এখনও সম্পূর্ণ হয় নাই। তাই আবার একটু তর্ক করিতে অগ্রসর হইলেন। মাস্টারমশাইকে জিজ্ঞাসা করেছেন তোমার নিরাকারে বিশ্বাস না সাকারে? মাস্টারমশাই বললেন আমার নিরাকারেই বিশ্বাস। তা বেশ। সঙ্গে সঙ্গে দেখুন, আপনারা ঔষধ সেবন করেন তো? ঔষধের একটা ব্যাড এফেক্ট থাকে, গুড এফেক্ট, ব্যাড এফেক্ট। আপনি ভাববেন না, হোমিওপ্যাথি মেডিসিনেরও থাকে। আপনি শুনে রাখুন, বড় হোমিওপ্যাথকে জিজ্ঞেস করবেন, যদি সেরকম মেডিসিন আপনি খেয়ে ফেলেন তাহলে কিন্তু ভয়ঙ্কর কাণ্ড হবে। বুঝতে পেরেছেন? অ্যালোপ্যাথি মেডিসিনেও থাকে। এটা যে ব্যাড এফেক্ট, মানে বিষম প্রতিক্রিয়া, বাংলা বললে আবার একটু কঠিন হয়ে যায় না? বিষম প্রতিক্রিয়া, সেইটাকে আটকানোর জন্য ডাক্তারবাবু কিন্তু অ্যান্টিডোট দিয়ে দেন। অর্থাৎ সেই বিষম প্রতিক্রিয়া বা খারাপ প্রতিক্রিয়াটাকে বন্ধ করার জন্য আরেকটা ওষুধ দিয়ে দেন তার সঙ্গে। এটা প্রায় করে থাকেন। আমি আর ওষুধের নাম বলছি না, এটা ডাক্তারি আলোচনা নয়। দেখুন শ্রীরামকৃষ্ণ হচ্ছেন ভবরোগ বৈদ্য। কি বলছেন দেখুন। হ্যাঁ বেশ, তো নিরাকারে ভালো লাগে, কিন্তু তার মানে এইটা মনের মধ্যে ধরে রেখো না যে একমাত্র নিরাকারটাই সত্য, আর কিছু সত্য নয়, সাকার সত্য নয়। এইটা কিন্তু মনের মধ্যে ধরে রেখো না। মাস্টারমশাই পড়ে গেলেন তো মহাফাঁপড়ে। আরে নিরাকার এবং সাকার দুটোই সত্য, এটা হয় নাকি? বলছে দুধ সাদা আমরা জানি, আবার দুধ কালো হয় নাকি? এই কথা তো এর আগে কোনো দিন পুঁথিতে পড়িনি। সত্যি কি পুঁথিতে নেই? নেই কি সত্যি? শুনতে চান আপনি? এই কথা পুঁথিতে নেই। মাস্টারমশাই বলছেন এ পুঁথিগত বিদ্যায় তো এই কথা এর আগে আমি পাইনি। সত্যি পুঁথিতে নেই এটা? তাহলে একটা শ্লোক তাহলে শুনি, আসুন। যে শ্লোকটা আপনারা প্রায়ই উচ্চারণ করেন। আমি মানে কঠিন কোনো জায়গায় যাব না, তার কারণ আমার তো পাণ্ডিত্যই নেই। কঠিন জায়গায় যাব কি করে? যে যথা মাং প্রপদন্তে স্তাংস্ত শৈব ভজাম্যহম মম বর্তানুবর্তন্তে মনুষ্যা পার্থ সর্বশ।
এই শেষের লাইনটা কিন্তু বলি না আমরা। শ্রীমদ্ ভগবদ্গীতার একটি শ্লোক, হ্যাঁ, কি বলুন, স্বামীজি এই শ্লোক উচ্চারণ করেছিলেন প্রথম দিনের অ্যাড্রেস টু দি ওয়েলকামে। যে যথা মাং প্রপদন্তে তাংস তথৈব ভজাম্যম, যে আমাকে যে রূপে ভজনা করে আমি তাকে সেই রূপে কৃপা করে থাকি। তাহলে তোমাকে কত রূপে ভজনা করা যায়? অনন্ত রূপে। আমি অনন্ত, আমাকে অনন্ত রূপে ভজনা করবে। প্রত্যেকটা ভজনাকেই আমি কৃপা করে থাকি। তারপরে শ্লোকটা, যে যথা মাং প্রপদন্তে তাংস তথৈব ভজাম্যহম মম বর্তানুবর্তন্তে মনুষ্যা, আমাকে অনন্ত পথ দিয়ে মানুষ পেতে চেষ্টা করছে, আমি সমস্ত পথের শেষেই অবস্থান করছি। আমি এক, কিন্তু অনন্তভাবে সকলের কাছে প্রতিভাত হয়ে আছি। যে যেভাবে আমাকে, যে পথ দিয়ে আমাকে পেতে চাইছে, যদি সেই পথে তার নিষ্ঠা অনুরাগ হয়, অবশ্যই আমাকে লাভ করবে। কি এটা পুঁথিতে ছিল না? তাহলে এতদিন বুঝতে পারিনি। আরে আমাদের কা কথা গো, স্বয়ং অর্জুন অবতার পুরুষ, তিনি শ্রীকৃষ্ণকে বলেছিলেন, সখা তুমি যেন কি কি সব বলেছিলে, তখন ঠিক বুঝতে পারিনি, আরেকবার বুঝিয়ে দেবে? বলেন কি? অর্জুন বলেছিল। আমাদের কা কথা? তো আমরা শাস্ত্রে যা আছে বুঝে বসে থাকবো? তাহলে শাস্ত্র পড়ে কি লাভ? সত্যি লাভ নেই। যদি না শাস্ত্র তিনি বুঝিয়ে দেন, শাস্ত্র যদি তিনি বুঝিয়ে দেন, তবেই শাস্ত্রের অর্থ আমরা বুঝতে পারি। মাস্টারমশাইকে তিনি বোঝাচ্ছেন, তাই মাস্টারমশাইয়ের মনে হচ্ছে পূর্বে পূর্বে যেগুলো আমরা শিখেছিলাম তার সঙ্গে তো মিলছে না, এই জন্য এটাকে বলছেন পুঁথিগত বিদ্যার মধ্যে নেই। কিন্তু পুঁথিতে রয়েছে, শ্রীমদ্ ভগবদ্গীতায় রয়েছে। শ্রীমদ্ ভগবদ্গীতা জানেন, যারা সংসার ত্যাগী তারা একটি গ্রন্থ সঙ্গে রাখেন, সেটা হচ্ছে শ্রীমদ্ ভগবদ্গীতা। কেন বলুন তো? সেটি হচ্ছে সমন্বয় তত্ত্ব। যে কোনো ভাবের সমন্বয় করা আছে শ্রীমদ্ ভগবদ্গীতায়। আপনি বুঝতে পারবেন না বলে স্বয়ং ভগবান লীলা করে দেখিয়েছেন, সেটা বলা আছে শ্রীমদ্ ভাগবতমে। এবার বুঝতে পারছেন? সেই তত্ত্ব শ্রী ভগবান বুঝিয়ে দিচ্ছেন যে দেখো, এইরূপ যেন না হয় যে ওই একমাত্র নিরাকারটাই সত্য, সাকার সত্য নয়। মাস্টারমশাই বলছেন তার এই জানার মধ্যে আবার আঘাত লাগলো, অহংকারে আবার আঘাত লাগলো, কিন্তু এখনো পুরোপুরি অহংকারটা যায়নি। তিনি আবার একটু তর্ক করছেন, মাস্টার আজ্ঞা তিনি সাকার এ বিশ্বাস যেন হলো, কিন্তু মাটির প্রতিমা তিনি তো নন। এই দেখুন, ওই যে বললাম প্রথমেই, সাকার বলতে গেলে মূর্তি, শ্রীকৃষ্ণের মূর্তি, মায়ের মূর্তি ইত্যাদি সাকার। বলছে মাটির প্রতিমা তুমি তো না, তিনি তো নন, সাকার হতে পারেন। সঙ্গে সঙ্গে মাটির প্রতিমার ব্যাখ্যা দিচ্ছেন। দেখুন, শ্রী চণ্ডীতে, আমি আর সংস্কৃতই যাচ্ছি না, শ্রী চণ্ডীতে এই শ্লোকটি আছে। কিন্তু যখন আমরা একটু শুনে নিই, যখন দেবতারা তাকে ধ্যান করছেন, শ্রী চণ্ডীতে ভগবতীর ধ্যান আছে, শ্রী চণ্ডীতে ভগবতীর ধ্যান, দেবতারা যখন ধ্যান করছেন, তিনি আবির্ভূত হলেন না, ব্রহ্মার হৃদয়ে প্রকাশিত হল তার রূপ। সেই রূপকে ব্রহ্মা বললেন
তিনি চিন্ময়ী। দেখুন কি বলছে, এই হচ্ছে কথামৃত। সমস্ত শাস্ত্র শেষ করবেন, করে কথামৃত পড়বেন, দেখবেন অতগুলো পড়া শাস্ত্রের কোনো প্রয়োজনই ছিল না। আর যদি কথামৃতটাই পড়েন তাহলে কিন্তু শাস্ত্র পড়ার প্রয়োজনই হবে না। ভাবছেন আমি বলছি? না না, আমি কি করে বলবো? আমি তো পণ্ডিত নই, জ্ঞানী তো নই, তা আমি কি করে বলবো? যারা ওই পথের শেষটা দেখেছেন তারা বলছেন। কি বলছেন দেখুন, মাটি কেন গো? চিন্ময়ী প্রতিমা। চিন্ময়ী মানে খুব কঠিন, নানান শ্লোক দিয়ে ব্যাখ্যা করা যেতে পারে। শুধু একটা কথা আপনারা যেটা নিতে পারবেন, শাস্ত্রে যেটা বলা আছে, আপনি দুর্গা প্রতিমা দিকে তাকিয়ে হাত জোড় করে প্রার্থনা করছেন, মা আমাকে এটা দাও, মা আমাকে এটা করে দাও, ইত্যাদি ইত্যাদি। একটা মাটির প্রতিমা করে দেবার ক্ষমতা আছে? মাটি তো পঞ্চভূতের জিনিস, তাহলে আপনি চাইছেন কেন? আপনি কি বুঝতে পারছেন না যে ওই মাটির ওই যে প্রতিমা, সেটা সে আপনাকে কিছু দিতে পারবে না? তাহলে কেন চাইছেন? না, আপনি মাটির প্রতিমার কাছে চাইছেন না, আপনি ওই মাটির প্রতিমাকে অবলম্বন করে যে ভাব তিনি জগতে প্রতিষ্ঠিত করে রেখেছেন, এই দশ প্রহরণ ধারিণী দেবী দুর্গে, সেই ভাবটিকে অবলম্বন করতে চাইছেন, তার কাছে শরণাগত হতে চাইছেন। প্রতিমাটি শুধুমাত্র একটি অবলম্বনের পথস্বরূপ। তাহলে তিনি কোনো প্রতিমা হলেন না, তিনি চিন্ময়ী। অর্থাৎ ওই প্রতিমাকে দেখে আপনার উদ্দীপন হবে। পরবর্তীকালে শ্রীরামকৃষ্ণ এটিকে বর্ণনা করেছেন, ব্যাখ্যা করেছেন, বলছেন শোলার আতা দেখলে আসল আতার কথা মনে পড়ে। ওই দশ প্রহরণ ধারিণীকে দেখলে চিন্ময়ী জগজ্জননী ঘটন অঘটন পটীয়সী মহামায়ার কথা মনে পড়ে। তিনি মাটির কেন হবেন গো? তিনি যে চিন্ময়, অর্থাৎ এই জগতের কোনো প্রাকৃত বস্তুর দ্বারা তিনি উৎপন্ন নন, তাকেই বলা হয় চিন্ময়ী। এবার বুঝতে পারছেন, তিনি কোনো প্রাকৃত বস্তুই নন। শুধুমাত্র ওই মূর্তি দেখে আপনার তার কথা মনে পড়ছে, কিন্তু এত বড় তত্ত্ব তো প্রথম দিনে বোঝাবেন না শ্রীরামকৃষ্ণ। এইবার দেখুন, মাস্টার চিন্ময়ী প্রতিমা বুঝিতে পারিলেন না, বলিলেন আচ্ছা, যারা মাটির প্রতিমা পূজা করে তাদের তো বুঝিয়ে দেওয়া উচিত যে মাটির প্রতিমা ঈশ্বর নয়, প্রতিমার সম্মুখে ঈশ্বরকে উদ্দেশ্য করে পূজা করা উচিত। এটা কোন ধারণা থেকে মাস্টারমশাই বলছেন? সত্য কথা বলছেন, কিন্তু কোন ধারণা থেকে বলছেন? ওই নিরাকারের গোড়ামি থেকে বলছেন। এটা তো আমরা বুঝতে পারবো না, এটা কিন্তু ঠাকুর ঠিক বুঝতে পেরেছেন। সঙ্গে সঙ্গে থামিয়ে দিলেন, বলছেন শ্রীরামকৃষ্ণ বিরক্ত হইয়া, তোমাদের কলকাতার লোকের ওই এক কেবল লেকচার দেওয়া আর বুঝিয়ে দেওয়া। আপনাকে কে বোঝায় তার ঠিক নাই, তুমি বোঝাবার কি? তাঁর জগৎ তিনি বুঝাবেন, যিনি এই জগৎ করেছেন। চন্দ্র সূর্য মানুষ জীব জন্তু করেছেন। জীবজন্তুদের খাবার উপায় পালন করার জন্য মা বাপ করেছেন, মা বাপের স্নেহ করেছেন, তিনিই বুঝাবেন। তিনি এত উপায় করেছেন আর এ উপায় করবেন না? যদি বুঝাবার দরকার হয় তিনিই বুঝাবেন, তিনি তো অন্তর্যামী। যদি ওই মাটির প্রতিমা পুজো করাতে
কিছু ভুল হয়ে থাকে, তিনি কি জানেন না তাকেই ডাকা হচ্ছে? তিনি ওই পূজাতেই সন্তুষ্ট হন। তোমার ওর জন্যে মাথা ব্যথা কেন? তুমি নিজের যাতে জ্ঞান হয়, ভক্তি হয়, চেষ্টা করো। তাহলে কেন, কোন ধারণা থেকে মাস্টারমশাই বলছিলেন বোঝা গেল, এবং সেই ধারণাটিকে টুকরো টুকরো করে দিলেন। তোমাকে কে বোঝাতে বলেছে? এই কলকাতার লোকেদের এক স্বভাব, লেকচার দেওয়া। ওই মানে তখনকার দিনে ব্রাহ্মমণ্ডলী যা করে বেড়াতেন, শুধু ব্রাহ্মমণ্ডলী বলবো না, কেশব সেনের কথাই বা শুধু বলি কেন, পণ্ডিত শতধর তর্কচূড়ামণি তিনিও তো লেকচার দিয়েই বেড়াচ্ছিলেন, কি তাই না? যাই হোক, সে অন্য প্রসঙ্গ। এবং বিভিন্ন ধর্মের বিভিন্ন ব্যক্তিরাও লেকচার দিয়ে বেড়াচ্ছেন, নিজে বোঝে না অথচ লোককে বোঝাতে যায়। এটাই হচ্ছে সমস্যা। কারণ ঠাকুরজি আগেই বলে দিলেন, পরে আবার বলবেন যে জ্ঞান হলে কিন্তু মানুষ চুপ করে যাবে। অর্থাৎ যারা লেকচার দিয়ে বোঝানোর চেষ্টা করছে তাদের সেই অপটিমাম বা সর্বোত্তম জায়গায় যাওয়া হয়নি। আবার একটা কথা আছে, যে সমস্ত ব্যক্তিদের ওপরে নির্দেশ আসে, সুখদেব ন্যাংটো ভ্যাংটো হয়ে বসেছিল, নিরাকারের ধ্যানে লীন হয়েছিল, একটা আস্ত উইয়ের ঢিবি তৈরি হয়ে গেছিল, সেখান থেকে তাকে তুলে নেওয়া হলো। ওহে চলো, তোমার জন্য একটা কাজ আছে। কি কাজ? জগৎকে ভাগবত শোনাতে হবে। সেটা আবার কি বস্তু? বলে তোমার সমস্যার কারণ নেই, যাও তোমার বাবার কাছে যাও, সে তোমাকে ভাগবত শিখিয়ে দেবে। এলেন বাবার কাছে, ভাগবত শিখলেন। ভাগবত শিখে কাকে বলতে হবে, কোথায় বলতে হবে কিছুই জানেন না, কিন্তু তিনি তো ওই যতক্ষণ নির্বিকল্পে নেবে আছেন ততক্ষণ হরিনাম চলছে মুখে। ব্যাস এসে পৌঁছলেন পরীক্ষিতের সভায়। পরীক্ষিত তাকে ধরলেন, প্রশ্ন করলেন, উত্তর দিলেন, সমগ্র ভাগবত। এই তো, তাহলে তার উপরে নির্দেশ ছিল, নরেন্দ্রনাথের উপর নির্দেশ ছিল যে তুমি শিক্ষা দিবে। মাস্টারমশাইয়ের উপর কি নির্দেশ ছিল? ছিল, সাংঘাতিক রকম নির্দেশ ছিল। দুটো ইঙ্গিত শুধু দিয়ে দেব। এক, ঠাকুরের কোনো একজন ত্যাগী সন্তান, শুনেছেন আপনারা, ঠাকুরের কথাগুলো লিখে রাখছিলেন। তো বলে তুই কি করিস? না, আপনার কথাগুলো লিখে রাখছি। বলে ও তোর কাজ নয়, ওর জন্য আলাদা লোক আছে। হলো, মাস্টারমশাই শিশুকাল থেকে ডায়েরি লেখার অভ্যেস ছিল। নির্দেশ। এবং আরেকটি নির্দেশ, যেটি মাস্টারমশাইকে তৈরি করার নির্দেশ, কথামৃতে আছে, বলো তুমি বিচার করবে না। 3 বার বলেই নিচ্ছেন, বলো বিচার করবে না। আবার পরে বলছেন হ্যাঁ বিচার করবে। এই দুটোর মধ্যে পার্থক্য কি? বিচার করবে না যখন বলছেন, শ্রীরামকৃষ্ণের শ্রীমুখ থেকে যা নির্গত হচ্ছে সেটা বিচারহীনভাবে লিপিবদ্ধ করবে, সেখানে নিজের বুদ্ধি প্রয়োগ করবে না, বিচার প্রয়োগ করবে না। ওই জন্য বলছেন বিচার করবে না, নির্দেশ। আর বিচার করবে মানে কি? একটু পরেই আসবে সদ অসৎ বিচার। ওই জন্যে মাস্টারমশাই ছিলেন নির্দিষ্ট পুরুষ। আরও একটা আছে, শ্রী মাকে যখন কথামৃত পড়ে শোনাচ্ছেন, মা শোনার পরে বললেন, বাবা এগুলো সব ঠিক ঠিক, জানিবে ইহাতে জগতের মঙ্গল হবে। তিনি এই সমস্ত কথাগুলি তোমার কাছে গচ্ছিত রেখে গেছেন,
প্রকাশ হলে জগতের মঙ্গল হবে। নির্দেশ। এবার বুঝতে পারছেন, নির্দিষ্ট পুরুষ ছাড়া কিন্তু জগৎকে কেউ শিক্ষা দিতে পারে না। স্বয়ং ভগবান বা তার নির্দিষ্ট পুরুষ, এছাড়া কেউ পারে না। তাই বলছেন, এইবার তাহার অহংকার বোধহয় একেবারে চূর্ণ হইল। তিনি ভাবিতে লাগিলেন, ইনি যা বলছেন তা তো ঠিক, আমার বুঝাতে যাবার কি দরকার? আমি কি ঈশ্বরকে জেনেছি? এই দেখুন, আমি তার সম্বন্ধে ব্যাখ্যা করছি, তাকেই আমি জানি না। আমি কি ঈশ্বরকে জেনেছি? না, আমার তার উপরে ভক্তি হয়েছে। ভক্তি মানে ভালোবাসা, অনুরাগ। আপনি যাকে ভালোবাসেন, দেখুন, আপনি চিন্তা করে দেখুন, আপনি সংসারের দিকে ফিরে চিন্তা করুন। আপনি যাকে খুব ভালোবাসেন, সবসময় কিন্তু তার কথা ভাবতে এবং বলতে ইচ্ছে করে, কি তাই না? ছোট্ট নাতিটা বিদেশে থাকে, মাঝে মাঝে ওই মোবাইল কিংবা কম্পিউটারে দেখা দেয়, কিন্তু প্রাণটাকে টেনে রেখেছে ওই অত হাজার মাইল দূরে। সবসময় মনে হয় কখন আর একবার দেখব, কখন তার কথাটা শুনব, তাই না? একে বলে অনুরাগ, একে বলে অনুরাগ। ঠিক ঈশ্বরের প্রতি যখন এইরূপ অনুরাগ হয়, তখন শুধুমাত্র তার কথাই শুনতে ইচ্ছে করে, তার কথাই ভাবতে ইচ্ছে করে, তার কথাই বলতে ইচ্ছে করে। একে বলে ভক্তি। ওই জন্য বলছে, আপনি শুতে স্থান পায় না, শঙ্করাকে ডাকে। জানি না, শুনি না, পরকে বুঝাতে যাওয়া বড়ই লজ্জার কথা ও হীন বুদ্ধির কাজ। এ কি অঙ্কশাস্ত্র, না ইতিহাস, না সাহিত্য যে পরকে বুঝাবো? এই যে ঈশ্বর তত্ত্ব, ইনি যা বলছেন মনে বেশ লাগছে, মানে মন গ্রহণ করছে। কেন মন গ্রহণ করছে? ওই যে শ্রী ভগবানের সঙ্গে জীবাত্মার যে পার্থক্য, অহংকার, শ্রী ভগবান কৃপা করে সেগুলিকে ধ্বংস করে দিচ্ছেন। তাই শ্রী ভগবানের কথাগুলি তার অন্তরকে স্পর্শ করছে না, অন্তরকে আলোকিত করছে, রাঙিয়ে দিচ্ছে, তাহার বোধকে উদ্বুদ্ধ করছে, হৃদয়কে স্থির করে দিচ্ছে। তাই তো? সেই জন্য বলছেন মনে বেশ লাগছে। ঠাকুরের সহিত তাহার এই প্রথম ও শেষ তর্ক, আর কোনো দিন তর্ক করেননি। তার মানে অহংকার চূর্ণ হয়েছে। শ্রীরামকৃষ্ণ, তুমি মাটির প্রতিমার পুজোর কথা বলছিলে না? দেখুন, তুমি মাটির প্রতিমা পুজো বলছিলে, যদি মাটিরই হয় সে পূজাতে প্রয়োজন আছে। নানা রকম পূজা ঈশ্বরই আয়োজন করেছেন, যার জগৎ তিনিই এসব করেছেন। অধিকারী ভেদে যার পেটে সয়, মা সেইরূপ খাবার বন্দোবস্ত করেছেন। আসছি, একটা বড় প্রশ্ন জেগেছিল, জানেন? আপনাদের মনে জানতে পারে, চতুশ্লোকী গীতা আছে, জানেন তো? 4টে শ্লোক দিয়ে সমস্ত গীতা বলা আছে। ঠিক 18টা অধ্যায় করার কি প্রয়োজন ছিল? ভাবতে পারছেন? এত শ্লোক, এত ভাব, ধ্যানযোগ, কর্মযোগ, সন্ন্যাসযোগ, জ্ঞানযোগ, আবার সব কিছুর ওপরে গিয়ে বলছেন রাজবিদ্যা, রাজগুহ্য যোগ, ভক্তিযোগ। কেন? সমস্ত কটা যোগ সমস্ত সাধক সমানভাবে অনুভব করতে পারবেন না, যার পেটে যা সয়। কারণ অনন্যা ভক্তি কথাটা যতটা ভালো লেগেছে, সমাধিস্থ অবস্থাটা ততটা হয়তো ভালো লাগেনি। দুটো কি আলাদা? অনন্যা ভক্তি তখনই হবে যখন অন্যান্য বস্তুতে আপনার আকর্ষণ পূর্ণরূপে চলে যাবে। সমাধিস্থ আপনি তখনই হবেন যখন
পূর্ণরূপে নিষ্কাম হতে পারবেন। আলাদা বস্তু কি, কিন্তু সবাই সমানভাবে নিচ্ছে না, যার যেটা ভালো লাগছে সেটা গ্রহণ করছে, তাই না? সেই জন্যে ঠাকুর বললেন, তুমি বলছিলে না মাটির পুজো, মাটির প্রতিমার পুজো, ওটারও প্রয়োজন আছে। যদি প্রয়োজন না থাকতো উনি এটা প্রতিষ্ঠিত হতে দিতেন না। প্রতিষ্ঠা করেছেন, তার মানেই এটার প্রয়োজন আছে। সকলে তো একভাবে সব জিনিস আস্বাদন করতে পারে না। ঠাকুর ডাক্তারবাবু বললেন, দেখুন আপনার কিন্তু দুধ খাওয়া প্রয়োজন, দুধটা না খেলে কিন্তু আপনার চলবে না। তখন ডাক্তারবাবুকে সে বলল, ডাক্তারবাবু আমি দুধ খাবো কী করে, দুধ খেলেই আমার না দাস্ত হয়ে যায়। বটে, বেশ দুধ খাবেন না, ছানা করে খান। দুধটাই খেলেন, ছানা করে খেলেন, কি তাই তো? তাহলে ওই দুধের গুণটা ছানা রূপে আপনার শরীরের মধ্যে প্রবেশ করলো। ঠিক দেখুন, শ্রীরামকৃষ্ণ আরও সরল উদাহরণ দিচ্ছেন। এক মার 5 ছেলে, বাড়িতে মাছ এসেছে। মা মাছের নানা রকম ব্যঞ্জন করেছেন, যার যা পেটে সয়। কারোর জন্যে মাছের পোলোয়া, কারোর জন্য মাছের অম্বল, মাছের চচ্চড়ি, মাছ ভাজা, এই সব করেছেন, যেটি যার ভালো লাগে, যেটি যার পেটে সয়। বুঝলে মাস্টার? আজ্ঞা হাঁ। একটাই মাছ, তার বিভিন্ন রকম তরকারি তৈরি হলো বা বিভিন্ন রকম আস্বাদের বস্তু তৈরি হলো, সেই মাছটারই হচ্ছে। আর কেন হচ্ছে না, মায়ের 5টা ছেলে, মানে বিভিন্ন আস্বাদন করতে পারে বা ভালো লাগে এমন 5 জন, মানে অনন্ত তাদের আস্বাদনের প্রক্রিয়া, যার জন্য শ্রীমদ্ ভগবদ্গীতায় অত কথা বলা হলো। সবাই এক জিনিস নিতে পারবে না, সেই কারণে এই এতভাবে শ্রীকৃষ্ণ বোঝানোর চেষ্টা করলেন। সেটাই এক কথায় বোঝাচ্ছেন শ্রীরামকৃষ্ণ। কারণ মাছ ভাজা খেতে ভালো লাগে, সে তো মাছের পোলোয়াটা আস্বাদন করতে ভালো লাগবে না, কি তাই না? সেই জন্যে মা বিভিন্ন প্রক্রিয়ায় রন্ধন করেন, যাতে করে তার সন্তানের ভালো লাগে বা তার সন্তান সেগুলিকে গ্রহণ করতে পারে। এটাই হচ্ছে সর্বশ্রেষ্ঠ সমন্বয় তত্ত্ব। এই সমন্বয় তত্ত্ব শ্রীমদ্ ভগবদ্গীতায় বলা ছিল। আমরা মুখস্থ করে হোড় হয়ে গেছি, বক্তৃতা দিয়ে ব্যাখ্যা করে আমরা মানে সব ভাসিয়ে দিয়েছি, এক কণা হজম হয়নি, এক কণা হজম হয়নি। তাই তো শ্রীরামকৃষ্ণ কথামৃত এই বোধকে উজ্জীবিত করছে। শ্রীরামকৃষ্ণদেবের শ্রীমুখ নিঃসৃত সরল উদাহরণ, সরলতম ব্যাখ্যা হৃদয়কে অন্ধকার থেকে মুক্ত করার চেষ্টা করছে। তাই শ্রীরামকৃষ্ণ কথামৃত আস্বাদন করলে আমাদের কিন্তু প্রকৃত সত্যের দিকে চলতে আরও সুবিধে হবে। এ যেন অন্ধকার রাস্তায় হাতে একটি যষ্টি আর আলো, বাঁ হাতে লাঠি, ডান হাতে আলো নিয়ে অন্ধকার রাস্তায় এগিয়ে যাওয়া। এর ফল কি? একটাই, আপনি নিজেও যেতে পারবেন, অপরকেও পথ দেখাতে পারবেন। জয় শ্রীরামকৃষ্ণ। সংসারার নবঘরে যে কর্ণধার স্বরূপক নমঃ হস্তু রামকৃষ্ণায় তস্मै শ্রী গুরবে নমঃ। জয় শ্রীরামকৃষ্ণ জগদ্গুরু, অশেষ করুণার আধার স্বরূপা ভগবতী শ্রী শ্রী মায়ের জয়। জয় সন্ন্যাসী শ্রেষ্ঠ স্বামীজি মহারাজের জয়।